নতুন বছর, নতুন স্বপ্ন, নতুন সম্ভাবনা। কিন্তু প্রশ্ন হলো, তুমি কি এই নতুন বছরের সুযোগ কাজে লাগাতে প্রস্তুত? তাহলে কমেন্টে বলো হ্যাঁ আমি প্রস্তুত। তুমি যদি আগের বছরের মতো এই বছরটা কাটিয়ে দাও, তাহলে তুমি দেখবে বছর শেষে সেই আগের জায়গায় পড়ে আসো। তাহলে কি তোমার দ্বারা কিছু হবে না? কিন্তু সবাই তো এগিয়ে যাবে, তুমি পিছিয়ে পড়বে। তাই বলবো নতুন বছর শুরু হোক নতুন ভাবে। চলো শুরু করি। হয়তো তুমি লক্ষ্য করছো, তুমি 2-3 বছর আগে কিছু একটা শুরু করছিলে, হয়তো সেটাই ছিল তোমার জীবনের সেরা সিদ্ধান্তগুলো একটি, কিন্তু মাঝপথে থেমে গেছিলে। এখন আর ওই কাজটা করো না। এখন মাঝে মাঝে মনে হয়, যদি সেই কাজটা তখন থেকে চালিয়ে আসতাম, তাহলে আজ হয়তো অনেক দূরে গিয়ে থাকতাম, হয়তো স্বপ্ন পূরণের একদম কাছে পৌঁছে থাকতাম। কিন্তু পিছনের জন্য এখন আফসোস করে সময় নষ্ট করার চেয়ে এখনই সিদ্ধান্ত নাও, কারণ আবার যদি কোনো পদক্ষেপ না নাও, তাহলে কয়েক বছর পরে এভাবে পস্তাতে হবে আবার। তাই বলছি, নতুন বছরটা হোক তোমার জীবনের টার্নিং পয়েন্ট। পুরোনো ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন ভাবে শুরু করো। এখন থেকে কাজ শুরু করো, কারণ সঠিক সময় কখনো অপেক্ষা করে না। নতুন বছর, নতুন লক্ষ্য, নতুন ইচ্ছা শক্তি। তোমার জন্য সবকিছু সম্ভব। এই বছরটা যদি তুমি নিজের করে নিতে চাও, তবে তোমাকে কিছু নির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে। নিজেকে বদলানোর এবং জীবনের সত্যিকারের পরিবর্তন আনার জন্য এগিয়ে যেতে হবে সুস্পষ্ট পরিকল্পনা আর অনেক অভিজ্ঞতা নিয়ে। মানুষের চেষ্টা, ধৈর্য এবং আত্মবিশ্বাসের শক্তি এতটাই তীব্র যে অসম্ভবকে সম্ভব করা সম্ভব। সবকিছু মন থেকে চাইলে এবং সঠিকভাবে চেষ্টা করলে কোনো কিছু অসম্ভব নয়। আজ পর্যন্ত কোনো একটা কাজে যদি তুমি সঠিকভাবে লেগে থাকোনি এবং শিখার চেষ্টা করোনি, তাহলে কি সফলতা আসবে? একবার এটা, আরেকবার ওইটা, এভাবে চললে জীবনে কিছু অর্জন করা সম্ভব নয়। কোনো একটা কাজে পুরো মনোযোগ দাও। নতুন বছর তোমার সামনে নতুন সুযোগ এনে দিছে। সময়কে কাজে লাগাও। মোবাইল চালিয়ে সময় নষ্ট করো না। ভেবে দেখো, একজন মানুষ দিনে 12 ঘন্টা কাজ করে সফলতা অর্জন করে, আর তুমি যদি সেই 12 ঘন্টা মোবাইল চালিয়ে নষ্ট করো, তাহলে তুমি পিছিয়ে পড়বে, অনেক পিছিয়ে পড়বে। তোমার সময় এখন। কোনো একটা কাজে লেগে থাকো, কঠোর পরিশ্রম করো। মনে রেখো, সফলতা তোমার ধৈর্যের পরীক্ষা ফল। আজ পর্যন্ত সফল ব্যক্তিরা সবাই দিনের শুরুটা খুব তাড়াতাড়ি করছে, যেমন তারা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে। আর তুমি যদি 9টা পর্যন্ত ঘুমিয়ে থাকো, তাহলে তোমার জীবনে পরিবর্তন আসবে কই থেকে? নতুন বছর আসছে, নিজেকে বদলাও, নিজের লক্ষ্য ঠিক করো এবং তা পূরণের মনোযোগী হও। অনেক হয়েছে, এবার থামো, অলসতাকে বিদায় দাও। জীবনটাকে সাজানোর সময় এখনই। খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠো, দিনের শুরুটা ভালোভাবে করো। ছোট ছোট অভ্যাস পরিবর্তন তোমার বড় পরিবর্তনের পথে নিয়ে যাবে। সিদ্ধান্ত এখন তোমার হাতে। নতুন বছর শুরু হওয়ার আগে ভেবেছিলে এই বছরটা হবে বেশ, প্রতিটা দিন কাজে লাগাবে, স্বপ্ন পূরণের পথে এগোবে। কিন্তু 2024 সাল যেভাবে কাটছে, সেই একই অভ্যাস আর একই অবহেলায় দিনগুলো কাটিয়ে দিচ্ছ। যদি এবারও তোমার জীবনে কোনো পরিবর্তন আনতে না পারো, তাহলে 2025 ঠিক এরকম হবে। সময় তো চলে যাবে, সেটাকে কাজে লাগাবে কিনা তুমি এটাই ঠিক করবে। এই বছরটা তোমার হবে কিনা। সুতরাং যদি আগের মতে চলতে থাকো, তাহলে 2025 তোমার হবে কিভাবে? এখনই সিদ্ধান্ত নাও, এখনই পরিবর্তন আনো। যদি চাও, সবকিছু সম্ভব। যদি চাও, সবকিছু সম্ভব। যদি সত্যি তা চাও, তবে শুধু চাওয়া নয়, চেষ্টা করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে। যা শুরু করবে, মন দিয়ে শুরু করবে। কিছুদিন চেষ্টা করে হাল ছেড়ে দিলে চলবে না। নিজেকে প্রতিজ্ঞা করতে হবে যে আমি পারবো, যতক্ষণ না তুমি সফল হচ্ছ। মনে রেখো, সফলতার পথে ধৈর্য এবং অনেক পরিশ্রম তোমার সবচেয়ে বড় সঙ্গী। লক্ষ্য পূরণে লেগে থাকো, কারণ তোমার চেষ্টায় তোমাকে স্বপ্ন পূরণের ঠিকানায় পৌঁছে দিবে। নতুন বছর মানে শিখার সুযোগ। নিজেকে আরো দক্ষ করে তুলো। যা জানো না, সেটা শেখার জন্য সময় দাও। শিক্ষা কখনো বৃথা যায় না। আর সময় সঠিক ব্যবহার করো। সময় তোমার সবচেয়ে বড় সম্পদ।